বর্ষপূর্তির দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে এই জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল, এই ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছে, শাহাদাতের মধ্য দিয়ে ছাত্র জনতার যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে একথা বলতে চাই, জুলাই বিপ্লব একদিন এক মাসের মধ্যে সংগঠিত হয় নাই। 17 বছর বিএনপির নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেই আত্মত্যাগ করেছে, শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, তাদের যারা শাহাদাত বরণ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সুতরাং আজকে জুলাই বিপ্লবের মধ্যে বিএনপির 16 বছর 17 বছরের যারা আত্মত্যাগ করেছে তার ধারাবাহিকতায় আজকে সেই 2024 সালের 5 আগস্ট জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা বলতে চাই, বিএনপি আন্দোলন সংগ্রাম সহ যারা বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যাওয়া তাদের আত্মত্যাগকে বাদ দিয়ে জুলাই সনদ হতে পারে না। আমাদের বক্তব্য। প্রিয় বন্ধু আমার, আমরা বলতে চাই, এই দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব থেকে এই বাংলাদেশ জাতীয় দলকে অন্য সংগঠন সমূহকে সুসংগঠিত করে ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য, আমাদের তরুণ ভোটারদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি সেই লন্ডন থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের মানুষকে তার নির্দেশনায় বাংলাদেশে যে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের জন্য কোন মাস্টার মাইন্ড থাকলে সেটা হচ্ছে তারেক রহমান সাহেব চালু করেছেন। প্রিয় বন্ধুরা আমার, তাই বলতে চাই, আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না। আমরা বলতে চাই, আগামী দিনে আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন, আগামী দিনে আপনারা যে নির্বাচন হবে, যে নির্বাচন এখন ষড়যন্ত্র করছে, সেই নির্বাচনের ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করে আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে একটা গ্রহণযোগ্য সুস্থ সুন্দরভাবে নির্বাচন দেবেন। সেই নির্বাচনে আমরা আশা করি তরুণের 4.5 কোটি ভোট, তরুণের সেই ভোট বিএনপির জন্য হোক, দালাল শিশুর জন্য হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আগামী দিনে আন্দোলন সংগ্রাম বিএনপির সব পথে একসাথে পাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ ও নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক মেয়ের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।